যেদিন বাড়িতে ভালো কিছু সবজি থাকবে না সেদিনকে চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটা এত ভালো খেতে যে আপনার রুটি হোক বা পরোটা, ভাত হোক বা পোলাও, দারুণ সুন্দর খেতে লাগবে। কড়াইটা গরম হয়ে গেলে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 4টে ডিম আর অল্প সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। দেখুন ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেল। বেশ ভালো করে একটু ভেজে নেব যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। দেখুন ভুজিয়াটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল, মানে ভেজিটেবল অয়েল। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে আর 2খানা কুচি করে রাখা পেঁয়াজ। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি, একটা টমেটো কুচি, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কতগুলো লঙ্কা কুচি আর দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল। এবার আমি এটাকে সেদ্ধ হতে দেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো। এবার 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। চটজলদি এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন, পোলাও ভাতের সাথেও কিন্তু জমে যাবে। আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন একেবারে ধোয়া ওঠা রেসিপি। আমি কিন্তু এটা রুটির সঙ্গেই খাবো। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বন্ধুরা এই সহজ সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটাই আমার একান্ত রিকোয়েস্ট। সকলে ভালো থাকুন।